নির্বাচন উপলক্ষে সাঁড়াশি অভিযান, এই অভিযানটা কিন্তু চলমান। এই অভিযানটা আমরা আরও 3-4 মাস আগেই শুরু করেছি। আমার তো এই যে বিতাড়িত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের যে বিদেশি প্রভু যারা আছে, তাদের এই প্রচেষ্টাকে আমাদেরকে নস্যাৎ করতে হবে, অবশ্যই নস্যাৎ করতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এইটা একটা ঐতিহাসিক বাস্তবতা, কেউ পছন্দ করুক আর না করুক। বাংলাদেশে আমরা স্বাধীন হয়েছি এক দেশের হাত থেকে গিয়া আরেক দেশের করতলগত হওয়ার জন্য নয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যথাযোগ্য সম্মানের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে যা করার করতে হবে। এখন এই নির্বাচনটা কিন্তু ওদের জন্য একটা লিটমাস টেস্ট হয়ে গেছে, আওয়ামী লীগ এবং তাদের বিদেশি প্রভু যারা আছে তাদের জন্য। এই টেস্টে তারা যাতে ফেল করে সেজন্য আমাদেরকে যা করার করতে হবে। এই টার্গেটেড কিলিংগুলোর ব্যাপারে আমরা আসামি ধরা অব্যাহত আছে, অস্ত্র উদ্ধার করা অব্যাহত আছে। কিছুক্ষণ আগেই এই একজন বড় আসামি অস্ত্র উঁচিয়ে কোথায় চাঁদাবাজি করতে গিয়েছিল, তার অস্ত্র গুলিসহ ধরা পড়েছে। বাকি আসামি এবং অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা বিকাল বা সন্ধ্যার মধ্যে আপনাদেরকে বেশ কয়েকটা সুখবর ইনশাল্লাহ দিতে পারবো। নানা রকমের বাহিনী আছে, নানা রকমের বাহিনী, এই বাহিনী ওই বাহিনী। তো আমরা বলছি যে আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। সাজ্জাদ বাহিনী, লালটু বাহিনী, পল্টু বাহিনী, এই সমস্ত। তো আমার অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না।